মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে তার নেতৃত্বে আমরা ইউনেস্কো থেকে হেরিটেজ নিয়ে এসেছি। আমি নিশ্চিত যে সাউথ অর নর্থ, ইস্ট অর ওয়েস্ট, ঋতু ইজ দ্য বেস্ট। এটাই বোধহয় আমার 30 বছরের থাকার এইটাই বোধহয় প্রাপ্তি, এটাই বোধহয় আমি অর্জন করেছি এত বছর ধরে মানুষের ভালোবাসা। 1 2 3 আমার মনে হয় যে এটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। ইউএসএ ক্লাব, সেতু দ্য ব্রিজ, তাদেরকেও ধন্যবাদ জানাই এবং টাইম স্কোয়ারের এন্টার কমিউনিটিকে যারা এটা কনসেপচুয়ালাইজ করেছিলেন। এবং আমি দাদাকে, পবনদাকে প্রচণ্ডভাবে থ্যাংক করবো, কারণ উনি না শিল্পর এবং শিল্পীর মর্যাদাটা বোঝেন। উনি বসে বলছিলেন যে এটা একটা ইউনিক একটা প্রোডাকশন হয়েছে এবং আমরা যে বিজলি সিনেমা হলে এটাকে তো এত সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করতে পারলাম, সেটারও একটা কিন্তু অনেক বড় মাহাত্ম্য আছে। তো অনেক নতুন কিছুর সাথে আমরা এই দুর্গা পুজোটাকে জড়িয়ে ফেলেছি, তাই না মদনদা? তুমি বলো, এটা আইনক্সে চলতো না, এটা বিজুলিতেই চলতো, তার কারণ এটা দুর্গা পুজো। বাংলার পুজোর গান আমরা এখন অনেকটাই কম দেখেছি, এরকম জমজমাট গান। আবার আপনাকেও দেখলাম নাচতে, সবচেয়ে বড় কথা কি হয় এখন কি হয়ে গেছে, প্রত্যেকটা পুজো নিজের নিজের থিম করে, নিজের নিজের বাজায়। অর্থাৎ তার সীমাবদ্ধতা হচ্ছে তার যেটুকুন দর্শক, যে ক্লাবের পুজো থিম সেখানেই বাজে। কিন্তু এই থিমটাকে আমরা বলতে পারি এটা বিশ্বজননীর পুজোর সঙ্গে গ্লোবাল থিম, কারণ এটা বাজবে টাইম স্কোয়ারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি যে তার নেতৃত্বে আমরা ইউনেস্কো থেকে হেরিটেজ নিয়ে এসেছি। আমি নিশ্চিত যে সাউথ অর নর্থ, ইস্ট অর ওয়েস্ট, ঋতু ইজ দ্য বেস্ট। কি বলবে আজকে ঋতুদি? কমপ্লিমেন্ট মানে বুক হয়ে যাচ্ছে। এটাই বোধহয় আমার 30 বছরের থাকার এইটাই বোধহয় প্রাপ্তি, এটাই বোধহয় আমি অর্জন করেছি এত বছর ধরে মানুষের ভালোবাসা, আস্থা। আমার প্রতি যে মানুষ আস্থা করে, ভালোবাসে এবং জানে যে ঋতুপর্ণার উপর দায়িত্ব দিলে হয়তো ভালো একটা কিছু হবে। তো এই জন্যই এটাই আমার পরম প্রাপ্তি। এবং মদনদা সব সময়, আজকে থেকে না, বহু বছর ধরে আমাকে এনকারেজ করেছেন সব ব্যাপারে। তো আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনটা আমার কাছেও খুব স্পেশাল, যে ওনার কাছ থেকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস পেলাম। এবং এই পুরো বিষয়টাও বোধহয় একটা প্রথম একটা মানে একটা এক্সাম্পল হলো, আন্তর্জাতিক স্তরে একটা মিউজিক অ্যালবাম হলো, ইনঅগ্রেশন হলো। এটা কিন্তু এটা পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে, ইন্টারনেটের মাধ্যমে, এবং আজকে এর মধ্যেই টাইম স্কোয়ারের লোকেদের কাছে পৌঁছে যাবে। পরের গানে কি মানে আরো ভালো করে সবার কাছে পৌঁছে দিতে দিদিও নিশ্চয়ই খুশি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ নিজে তিনি গান লেখেন, তিনি ভালোবাসেন, পছন্দ করেন। আজকে পরের গানে যে পারফরম্যান্স দেখলাম, পরের গানে মদনদা থাকছে একদম। আমরা পরের বছর পুজোয় মদনদার সঙ্গে ঋতুদির একটা গান থাকছে, তাই তো? না একদম নাচেও মদনদা কি বলবে? মদনদা কি বলবে? উনি তো শিল্পী, উনি ছবিতেও আছেন, নাচেও আছেন, গানেও আছেন, শিল্পীর মর্ম বোঝেন, এটাই তো বললাম। শিল্পী তো মদনদা, তুমি রাজি তো? একদম, বাঙালির জন্য, বাংলার জন্য। একসাথে বলবো 1 2 3